12তম পর্বে সবাইকে স্বাগতম। আমাদের আজকে টিউটোরিয়াল হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি ম্যাথমেটিক্যাতে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা স্থানাঙ্ক জ্যামিতি চলে যাচ্ছি। স্থানাঙ্ক জ্যামিতি এবং জ্যামিতির সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে আমরা সাধারণত গাণিতিক উপায়ে সমাধান করব, অর্থাৎ আমরা খাতা কলমে যেভাবে সলভ করি সেই সলভিং যে টেকনিক সেটাই আমরা ব্যবহার করব। শুধুমাত্র হিসাব এবং চিত্র, ছেদবিন্দু নির্ণয়, দূরত্ব নির্ণয় করা, তারপরে চিত্র এঁকে এলাকা চিহ্নিত করা, এই কাজগুলোর জন্য আমাদের ম্যাথমেটিকা ব্যবহার করতে হবে। জ্যামিতিক সমস্যা সমাধানের জন্য ম্যাথমেটিকার যে পুরনো যে আলোচনাগুলি সেগুলো অবশ্যই দেখে নিতে হবে, কারণ স্থানাঙ্ক জ্যামিতি বা জ্যামিতি বিষয়ক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের খুবই ভালো ধারণা থাকতে হবে কিভাবে চিত্র অঙ্কন করা যায়, কিভাবে ছেদবিন্দু নির্ণয় করা যায়। এই ধারণাগুলি আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো আমরা একটা স্যাম্পল হিসেবে একটি সমীকরণ নিয়ে কাজ করব। সেটা হচ্ছে, দেখাও যে প্রদত্ত সমীকরণটি জোড়া সরলরেখা প্রকাশ করে এবং চিত্র আঁকো। তো আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে, x² + 9y² + 6 * xy + 4x + 12y - 5 = 0। তো এই প্রদত্ত সমীকরণটি জোড়া সরলরেখা প্রদর্শন করবে যদি আমাদের এখানে del = a + b + c a bc + 2fgh - af² - bg² - ch = 0 হয়। এটা হচ্ছে আমাদের গাণিতিক ফর্মুলা। তো আমরা গাণিতিক ভাবেই শুধু টেস্ট করে দেখব যে এই মানটা শূন্য হয় কিনা। যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি একটি জোড়া সরলরেখা প্রকাশ করে। এবং এখানে a b এবং c, h এবং g, f এই মানগুলি আমরা নির্ণয় করেছি। তো এই মানগুলো আমরা নির্ণয় করেছি একটা দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটার সাথে আমরা তুলনা করেছি ax² + by² + 2hxy + 2gx + 2fy + c এর সহিত তুলনা করে আমরা এই যে সমীকরণের যে মানগুলি এই মানগুলি আমরা নির্ণয় করেছি। তো আমরা যদি ম্যাথমেটিকাতে চলে যাই, ম্যাথমেটিকাতে চলে গেলে আমাদের যেটা করতে হবে, এটা জোড়া সরলরেখা প্রকাশ করে কিনা সেজন্য আমরা সেটা দেখব। প্রথমে আমাদের যে ফাংশনটা আছে সেটা আমরা লিখে নিলাম। তো ফাংশনটা আমাদের আছে f is equal to x square plus 9y square plus 6xy 4x 12y minus 5 is equal to 0। তো আমরা আমাদের সমীকরণটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, x square plus 9y square plus 6xy plus 4x plus হচ্ছে 12y minus 5 is equal to 0। তো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। তো এই সমীকরণটি জোড়া সরলরেখা প্রকাশ করবে যদি আমরা যে ইকুয়েশনটা নিয়েছি del is equal to abc plus 2f gh minus af square minus bg square minus ch square is equal to 0 হয়। তো প্রথমেই আমরা যে চলকগুলি ব্যবহার করব সেটাকে আমরা ক্লিন করে নেব। সকল ক্ষেত্রে আমাদের এই কাজটা করে নিতে হবে অ্যাকুরেট ফলাফলের জন্য। আমরা যে চলক ব্যবহার করছি সেটা হচ্ছে x y a, তারপর হচ্ছে b c, এরপর ব্যবহার করছি h g, তারপর হচ্ছে f। এই মানগুলো অবশ্যই আমরা ক্লিন করে নেব ব্যবহারের পূর্বে। এর মান হচ্ছে আমাদের 1 সেমিকোলন আমরা দিয়ে নিচ্ছি, কারণ আমাদের রেজাল্ট প্রিন্ট করতে হবে না, শুধুমাত্র মানগুলি অ্যাসাইন করতে হবে। b এর মান হচ্ছে 9, c এর মান হচ্ছে -5। এই মানগুলি আমরা যে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ আকার ax² + by² + 2xy + 2gx + 2fy + c এই সমীকরণের সাথে তুলনা করে আমরা এই মানগুলো নির্ণয় করেছি। এখানে h এর মান হচ্ছে 3, g এর মান হচ্ছে 3, f এর মান হচ্ছে 6। তো এখানে আমরা মানগুলি অ্যাসাইন করেছি। তো আমরা শিফট এন্টার চাপলাম। তো মানগুলি আমাদের অ্যাসাইন হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে যে del is equal to 0 কিনা সেটা আমরা দেখতে হবে। del সমান আমাদের ফর্মুলা হচ্ছে abc প্লাস হচ্ছে 2fgh মাইনাস হচ্ছে a, এখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব, অবশ্যই সতর্কতার জন্য গুণ চিহ্ন ব্যবহার করব। 2 star f g star h star a f star, কারণ f স্কয়ারকে আমরা f star f হিসেবে চিহ্নিত করতে পারি। এরপর হচ্ছে -bg স্কয়ার - b star g
এবং অবশেষ হচ্ছে CH স্কয়ার, C স্টার H স্টার H। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফলাফল হচ্ছে -9। যদি আমরা সূত্রটা এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল এর মান হচ্ছে আমাদের 0। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রদত্ত যে সমীকরণটি রয়েছে, প্রদত্ত সমীকরণটি একটি জোড়া সরলরেখা প্রকাশ করে, কারণ আমাদের জোড়া সরলরেখা প্রকাশের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী সেটির মান হয়েছে 0। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই সমীকরণটি একটি জোড়া সরলরেখা প্রকাশ করে। স্থানাঙ্ক জ্যামিতি পর্বে আমরা দেখতে পেলাম যে আমাদের জ্যামিতিক সমস্যাগুলি সাধারণত যেভাবে আমরা সমাধান করি সাধারণ গাণিতিক উপায়ে, সেই গাণিতিক উপায়ে আমরা সমাধান করব। শুধুমাত্র এখানে ছেদবিন্দু নির্ণয় করা, চিত্র চিহ্নিত করা, দূরত্ব নির্ণয় করা অর্থাৎ ক্যালকুলেশনগুলি আমরা ম্যাথমেটিক্যাল সাহায্য করব। বাকি যে হিসাবগুলি সেই হিসাবগুলি আমাদের খাতা কলমে করতে হবে। তো আমরা একটি দ্বিঘাত সমীকরণ আমরা দেখেছি। এই সমীকরণটি জোড়া সরলরেখা প্রদর্শন করে কিনা সেটি শর্ত আমরা দেখিয়েছি, এবং আমরা দেখিয়েছি যে এটি একটি জোড়া সরলরেখা প্রদর্শন করে, এবং ইমপ্লিসিট প্লটের মাধ্যমে এর চিত্র অঙ্কন করা সম্ভব। আমরা পরবর্তী সময়ে আমরা আগে দেখিয়েছি কিভাবে গ্রাফিক্স প্যাকেজ লোড করে ইমপ্লিসিট প্লট করা যায়, ঠিক একইভাবে আমাদের এখান থেকে আমাদের ইমপ্লিসিট প্লট নির্ণয় করা সম্ভব। তো আশা করি যে এই বেসিক আলোচনার উপর ভিত্তি করে পরবর্তী যে অ্যাডভান্স যে আলোচনাগুলি সেগুলো সবাই আয়ত্ত করতে পারবেন। তো আমাদের হেল্প ফাংশন থেকে আমরা জ্যামিতি বিষয়ক যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো শিখে আমরা যে অ্যাডভান্স লেভেলের সমস্যা সেগুলো সমাধান করতে পারি। এবং অবশ্যই জ্যামিতিক বিষয়ক সমস্যা সমাধান করার আগে পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। পাশাপাশি ম্যাথ ল্যাব বই হতে যে জ্যামিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই অনুশীলন করতে হবে, কারণ জ্যামিতিক যে সমস্যা বা স্থানাঙ্ক জ্যামিতিক যে সমস্যা, এই সমস্যাগুলি হচ্ছে সমস্ত বইয়ের সমস্ত তথ্যকে একত্রিত করে সমস্যাগুলোকে তৈরি করা হয়েছে। এবং আজকে টিউটোরিয়াল পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।